এই মুহূর্তে শাহবাগে আছেন রিপোর্টার শাকির আহমেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। শাকির, হিসাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীরা কিন্তু ইতোমধ্যেই শাহবাগ যে চত্বর রয়েছে সেখানে জড়ো হয়েছেন এবং এই আন্দোলনের সমন্বয়ক যারা রয়েছেন তারাও কিন্তু ইতোমধ্যে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। তারা বলছেন যে তাদের যে বিপ্লব বা গণ অভ্যুত্থান গণজোয়ারের প্রেক্ষিতে স্বৈরাচারী সরকারের পদত্যাগ হয়েছে, অর্থাৎ শেখ হাসিনা সরকারের পদত্যাগ হয়েছে, সেই সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগের পক্ষ থেকে প্রতি বিপ্লবের নামে দেশের যে সার্বভৌমত্ব রয়েছে, শান্তি শৃঙ্খলা রয়েছে, সেই জায়গাগুলোতে যেন বিঘ্ন ঘটানো যায় সেই অপচেষ্টা করা হচ্ছে, সেই ষড়যন্ত্র করা হচ্ছে। শিক্ষার্থীরা সেই ষড়যন্ত্র প্রতিরোধ করতেই আজ মাঠে রয়েছে, এমনটি কিন্তু জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। আমরা দেখতে পেয়েছি এই রেজিস্ট্যান্স উইককে কেন্দ্র করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কিন্তু ইতোমধ্যেই শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, ঢাকার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও কিন্তু শাহবাগে জড়ো হচ্ছেন। এবং আমরা একটু আগে দেখেছি সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে যারা এখানে এসেছেন তাদেরকে আসলে উৎসাহিত করা হচ্ছে, পাশাপাশি তাদেরকে উদ্দীপনামূলক গানের মাধ্যমে তাদেরকে এই বৈষম্যের বিরুদ্ধে, স্বৈরতন্ত্রের বিরুদ্ধে জাগিয়ে তোলার যে প্রচেষ্টা সেটি আমরা দেখতে পেয়েছি। পাশাপাশি এখানে সমন্বয়করা যে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন তারা বলেছেন যে দেশের বাইরে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পুত্র সজীব ওয়াজেদ জয়ের যে নানা বক্তব্য, সেই বক্তব্যের মাধ্যমে আসলে দেশের সার্বভৌমত্বের প্রতি এক ধরনের হুমকি হচ্ছে। পাশাপাশি এই যে ভারতকে নিয়ে, অর্থাৎ ভারতের মাধ্যমে নির্বাচন যেন খুব দ্রুত সময়ে হয় সেটির জন্য ভারতকে যে অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী পুত্র সজীব ওয়াজেদ জয়, সেটিকে তারা সার্বভৌমত্বের জন্য হুমকি হিসাবে দেখছেন এবং এটি রাষ্ট্রের বিরুদ্ধে একটি ষড়যন্ত্র হিসেবে দেখছেন। পাশাপাশি প্রতি বিপ্লবের যে চেষ্টা বা প্রতি বিপ্লবের নামে সাবেক শাসনকারী দল যে আওয়ামী লীগ রয়েছে, সেই আওয়ামী লীগের নেতাকর্মীদের রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে এমন অভিযোগ কিন্তু তারা করেছেন। তারা বলছেন যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের বিরুদ্ধে কোনো প্রান্ত থেকে বিশ্বের ষড়যন্ত্র হবে ততক্ষণ পর্যন্ত তারা মাঠে থেকে ছাত্র জনতার মাধ্যমে সাধারণ জনগণকে সাথে নিয়ে আসলে তারা সেই ষড়যন্ত্রের জবাব দেবেন। পাশাপাশি আওয়ামী লীগকে নিষিদ্ধের তারা দাবি জানিয়েছেন, শেখ হাসিনার বিচারের দাবি জানিয়েছেন এবং তারা বলেছেন যে এটির জন্য আওয়ামী লীগ যে গণহত্যায় সম্পৃক্ত ছিল সেটির অভিযুক্ত তারা করেছেন আওয়ামী লীগকে এবং তারা বলেছেন আওয়ামী লীগকে সেজন্য প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। তো সব মিলিয়ে এখনো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীরা শাহবাগে জড়ো হচ্ছেন। আমরা এখনো পর্যন্ত জানতে পেরেছি একটি বিক্ষোভ মিছিল হওয়ার কথা রয়েছে, সেটির প্রস্তুতি চলছে, সমন্বয়করা সেখানে উপস্থিত আছেন। এই ছিল আমার কাছ থেকে রাজধানীর শাহবাগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রেজিস্ট্যান্স উইকের যে গণজমায়েত সেটির সর্বশেষ খবরাখবর। আমরা সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর শাহবাগ থেকে।